নমস্কার। আজকের প্রতিবেদন শুরু করার আগে টক অফ দ্য টাউন নিয়ে একটা ছোট্ট কথা বলছি। আসলে রাজ্য রাজনীতি তো অনেক হলো, এবার না হয় একটু বিদেশের দিকে তাকানো যাক। না, বেশি দূরে নয়, এই কাছেই আমাদের পরম প্রতিবেশী বাংলাদেশের দিকে। গত কয়েক বছরে সে দেশের অনেকেই নাকি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে চরম সন্দেহ প্রকাশ করছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়াতে ওই দেশের বহু নব্য বিপ্লবী, বলা ভালো তথাকথিত জুলাই বিপ্লবের একটা উগ্র অংশ, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকে একহাত নিচ্ছেন। নানান আজব গজব ভারত বিরোধী মন্তব্যও ছুড়ে দিচ্ছেন। তাই আমরা ভাবলাম একবার এই দিকটা নিয়ে প্রতিবেদন করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, কিন্তু সেখানকার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আর একটি বিপজ্জনক কথা খুব প্রচার করা হচ্ছে। তা হলো মুক্তিযুদ্ধে নাকি ওখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের কোনো ভূমিকাই ছিল না, বরং মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের অবদানকে কট্টরপন্থীদের একাংশ এখন ভারতের চর বৃত্তি বলে দাগিয়ে দিচ্ছে। ঠিক যেভাবে আমাদের দেশেও সংখ্যালঘু সম্প্রদায়কে নানা অছিলায় কাঠগড়ায় তোলা হয়, উপার বাংলাতেও যেন তারই এক উল্টো প্রতিফলন। তাই আজকের টক অফ দ্য টাউনের বিষয় মুক্তিযুদ্ধের হিন্দু সিপাহী এবং আজকের বাংলাদেশ। যে পূজা পার্বণ এগুলোই না, হিন্দুরা যে বিভিন্ন রকমের চক্রান্ত করে এটা কেবল বাংলাদেশে না, এটা সারা বিশ্বে প্রমাণিত। সুতরাং হিন্দুদের কোনো পূজা পার্বণ, কোনো রকমের কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান, কোনো কিছু আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আমরা যদি এর পরবর্তীতে কোনো হিন্দুকে এখানে কোনো পূজা পার্বণ করতে দিই, আমরা কিন্তু আপনাদের হিন্দুদেরকে ঘাড় ধাক্কা দিব এবং তাদের যে 2024-এর তখত বদল এবং মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক হিংসা ও নিপীড়নের যে ধারা নেমে এসেছে তা এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। মানবাধিকার সংগঠন ও বাংলাদেশি পুলিশের রিপোর্ট বলছে, হাজার হাজার হিন্দু বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। কট্টরপন্থীদের প্রচার হলো হিন্দুরা নাকি সবাই নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অন্ধ সমর্থক, আর এই অজুহাতে উগ্রবাদের চরম মাসল গুনতে হচ্ছে সাধারণ সংখ্যালঘুদের। মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না। বাস্তবতা হলো 2026-এর সাম্প্রতিক সাধারণ নির্বাচনের আবহে ও তার পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের দিকে এগোলেও তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোট মাঠের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। অতীতে 2001 সালের নির্বাচনের পর জামাত বিএনপি জোটের আমলে যেভাবে হিন্দুদের ওপর প্রাতিষ্ঠানিক নির্যাতন চলেছিল, সেই একই আশঙ্কার মেঘ আবারও ঘনীভূত হচ্ছে। যদিও নিজেদের ইমেজে শোধরাতে বিএনপি এবার কয়েকজন হিন্দু প্রার্থীকে জিতিয়েছে এবং জামাতও ইতিহাসে প্রথমবার একজন হিন্দুকে টিকিট দিয়ে চমক তৈরি করতে চেয়েছে। কিন্তু তাদের ট্র্যাক রেকর্ড ও মাঠ পর্যায়ের কট্টরপন্থী মনোভাব সংখ্যালঘুদের মনে আস্থা ফেরাতে পারছে না।
প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে জামাত ও অন্যান্য কট্টরপন্থী গোষ্ঠীগুলো প্রশাসনের ওপর নিজেদের এজেন্ডা চাপিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই নতুন কায়েমি স্বার্থান্বেষী মহলটি মুক্তিযুদ্ধের আসল ইতিহাসটাকেই মুছে দিতে চাইছে। তারা ভুলে গিয়েছে বীর বিক্রম জগৎজ্যোতি দাসের কথা, যিনি গেরিলা যুদ্ধে অসামান্য বীরত্ব দেখিয়ে মহান মুক্তিযুদ্ধের জন্য শহীদ হয়েছিলেন। তারা মনে রাখেনি ধীরেন্দ্রনাথ দত্ত, বিষ্ণু চট্টোপাধ্যায়, সুখরঞ্জন সমাদ্দার, কমরেড মণি সিংহ কিংবা বীর উত্তম চিত্তরঞ্জন দত্ত, সিআর দত্তর নাম। এইসব মহান ব্যক্তিত্বদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশে স্বাধীন হয়েছে। অথচ আজ জুলাই বিপ্লবের নাম করে একদল উগ্রপন্থী ইতিহাসকে নতুন করে লিখতে চাইছে, যেখানে হিন্দুদের অবদানকে অস্বীকার করাটাই তাদের প্রধান লক্ষ্য। অনেকেই মনে করছেন এই চরমপন্থী উত্থান এবং অগণতান্ত্রিক কায়দায় ইতিহাস বিকৃতি আসলে এক গভীর আন্তর্জাতিক চক্রান্ত বা ডিপ স্টেট কনস্পিরেসির অংশ। আর এই ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক অস্থিরতা শুধু বাংলাদেশের জন্যই নয়, আমাদের দেশ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্ত নিরাপত্তার জন্যও এক মারাত্মক ক্ষতিকর ইঙ্গিত বহন করছে। এটি যদি এখনই না থামানো যায়, তবে আগামী দিনে দক্ষিণ এশিয়ায় নতুন এক রাহাজানি ও অস্থিরতার সূচনা করবে। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর দেখতে থাকুন নিম্বু পানি বাংলা, খবরের একঘেয়েমি কাটায়।